বর্ষাকাল শুরু হয়ে গেছে আর বাজারে গেলেই নজর কাটছে রূপোলি শস্য, বাঙালির সব সময়কার পছন্দের ইলিশ। উৎসব পার্বণ মানেই বাঙালি মাতে ইলিশের গন্ধে, তাই আজকে আমাদের রেসিপি হলো সর্ষে ইলিশ। ইলিশের যতই প্রশংসা করি না কেন সেটা তো কম, আর যদি সেটা হয় সর্ষে ইলিশ তাহলে তো কোনো কথাই নেই। এরকম বিভিন্ন ধরনের টেস্টি রেসিপি দেখার জন্য ইউটিউবে সার্চ অপশনে গিয়ে বাঙালিয়ানা 2020 লিখুন, তারপর সাবস্ক্রাইব অপশনে গিয়ে অল অপশনটি সিলেক্ট করে বেল আইকনটি ক্লিক করে দিন। আমি এখানে 800 গ্রাম ইলিশ নিয়েছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। নুন হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিট অবশ্যই রাখতে হবে। যে কোনো মাছ এইভাবে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে মাছের টেস্ট কিন্তু বেড়েই যায়। প্রথমেই তৈরি করে নিচ্ছি সর্ষে ইলিশের মশলাটা। আমি এখানে 25 গ্রাম সাদা সর্ষে আর 25 গ্রাম কালো সর্ষে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 1 টিস্পুন নুন অ্যাড করে দিচ্ছি। সর্ষে পেস্ট করার সময় নুন আর লঙ্কা দিয়ে পেস্ট করলে তেতো হয়ে যাওয়ার ভয়টা কিন্তু থাকে না। এরপর একটা ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছি, তাতে করে সর্ষের খোসাটা আলাদা হয়ে যাবে। কারোর পেটের সমস্যা থাকলে সর্ষে ইলিশ খেলে কিন্তু কোনোই অসুবিধা হবে না। হজমের সমস্যা যাতে না হয় সেই জন্য ছেঁকে নেওয়াটাই বেশি ভালো। অন্যদিকে কড়াই গরম করে অ্যাড করে দিয়েছি 3 টেবিলস্পুন মাস্টার্ড অয়েল, দিয়ে দিয়েছি 1 টিস্পুন কালো জিরে, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। সুন্দর সেন্ট আসার পর অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। যে কোনো রান্নায় তেলের মধ্যে এভাবে হলুদ আর লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলে গ্রেভিতে কিন্তু সুন্দর একটা কালার আসে। এরপর সর্ষে পেস্টটা অ্যাড করে দিলাম। বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি, তাতে কিন্তু টেস্টটা খানিকটা বেড়েই যাবে। এবার 2-3 মিনিট ওয়েট করব ফুটে ওঠার জন্য। আপনারা যে হিসেবে গ্রেভি চান সেই মতো জল অ্যাড করতে পারেন। এরপর গ্রেভিটা ফুটে ওঠার পর আমি অ্যাড করে দিলাম 3 টেবিলস্পুন দই। দইটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। আমি এখানে টক মিষ্টি স্বাদের দইটা ইউজ করেছি। আপনারা কেউ চাইলে আলাদা করে চিনি দিতে পারেন, কিন্তু সর্ষে ইলিশে চিনির মনে হয় প্রয়োজন নেই। ভালো করে ঝোলটা ফুটে ওঠার পর আমি মাছগুলোকে অ্যাড করে দিলাম। আমি এখানে কাঁচা মাছই অ্যাড করছি, ভেজে নিইনি একেবারেই। ইলিশ মাছ ভেজে রান্না করতে একদমই মন চায় না, তো আপনারা যদি ভেজে অ্যাড করতে চান সেক্ষেত্রে হালকা করে ভেজে নিতে পারেন। তবে ইলিশ কাঁচা রান্না করলেই টেস্ট কিন্তু বেশি হয় বলে আমার মনে হয়। এরপর ভালো করে ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। দিয়ে দিয়েছি আরো 2টো কাঁচা লঙ্কা। 10 মিনিট পর দেখুন তেলটা উপরের দিকে উঠে এসেছে অনেকটাই। এই সময় হালকা হাতে মাছগুলোকে উল্টে দিতে হবে। ইলিশ মাছ কিন্তু খুবই নরম হয়, সেই জন্য খুবই সাবধানে মাছগুলোকে উল্টে দিতে হবে, না হলে ভেঙে যাওয়ার চান্স আছে। তারপর কিন্তু আর আমরা ঢেকে দেব না, যেহেতু মাছ নরম, অনেকটাই নরম হয়ে গেছে 10 মিনিটে। এরপর ঢাকনা খুলেই আরো 10 মিনিট আমরা গ্রেভিটাকে ফুটিয়ে নেব, তাতে করে গ্রেভিটা বেশ থিক হয়ে যাবে। দেখুন থিকনেসটা ঠিকঠাক চলে এসেছে, একেবারে ঘনও না, একটা মিডিয়াম থিকনেস রেখেছি। ওপর থেকে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন আবারও মাস্টার্ড অয়েল আর 2টো কাঁচা লঙ্কা, তাতে করে সর্ষে ইলিশের টেস্ট আরো অনেক গুণ বেড়ে যাবে। এরপর স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেব।
ধোয়া ওঠা সাদা গরম ভাতের সাথে সর্ষে ইলিশ, একদম লাঞ্চ জমে যাবে। কেমন লাগলো আজকে আমাদের রেসিপিটা? যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন। যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। নেক্সট রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন।